আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজ আমি চলে এলাম সুন্দরবনের চিত্রি মাছ ভুনার রেসিপি নিয়ে। মাছটা সুন্দরবনের নদীতে বা সাগরে পাওয়া যায়। মাছটা এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। তো চলুন রেসিপিটা শুরু করি। একটা বড় সাইজের চিত্রি মাছের মাথা ও লেজ বাদ দিয়ে বাকি অংশগুলো এরকম পিস করে নিয়েছি। দেখুন, এখন ম্যারিনেট করে রাখবো। এজন্য আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি অ্যাড করব লেবুর রস। একটা লেবুর অর্ধেকটা কেটে নিয়েছি, রসটা দিয়ে দিব। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছের যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যায়। লবণ হলুদটা মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। লবণ হলুদটা লাগানো হয়ে গেলে রেস্টে রেখে দিব 10 মিনিট। আমি মাছগুলোকে রেস্টে রেখে দিয়েছি, ফিরে আসছি 10 মিনিট পর। এখন মাছগুলোকে ভেজে নিব। 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। কড়াইটাকে দুলিয়ে দিব, তাহলে মাছটা আর লেগে যাবে না। অবশ্যই কড়াইটা ভালো করে গরম করে নেবেন। একে একে মাছগুলোকে ছেড়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব মাছগুলোকে। দেখুন, একটা সাইড ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আলতো হাতে উল্টিয়ে দিবেন। কাজটা সাবধানে করবেন, মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন, আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি। মাছের এই পাশটা আমি 1 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এই সাইডটা 1 মিনিটের বেশি সময় লাগবে না ভাজতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন। অবশিষ্ট তেলে মাছগুলোকে রান্না করব। 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজ আর রসুনটাকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিব। ঠিক এরকম দেখুন, পেঁয়াজটাকে আমি হালকা কালার করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করব আদা বাটা ও রসুন বাটা। 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। আদা ও রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নিব। রেসিপি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আধা কাপ পানি অ্যাড করে দিলাম গুঁড়া মশলা ব্যবহার করার জন্য। নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন, বলক এসে গেছে। এখন গুঁড়া মশলা অ্যাড করব। 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচেরও কম গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 6-7টি কাঁচামরিচ দিয়ে নেড়ে মিশিয়ে নিব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবেন। আমি 1 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা যত সুন্দর করে কষানো হবে, মাছের টেস্টটা ততই বেড়ে যাবে। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি পূর্বে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলোকে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিব। আলতো হাতে কাজটা করবেন, না হলে ভেঙে যেতে পারে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে যে পরিমাণে মশলা ব্যবহার করেছি, তাতে আপনারা 5 থেকে 6 পিস মাছ রান্না করতে পারবেন। তার থেকে বেশি মাছ রান্না করলে মশলাটা বাড়িয়ে দিবেন। মাছটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঝোল পানি অ্যাড করব। এ পর্যায়ে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আলতো হাতে মাছগুলোকে নেড়ে দিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন, বলক এসে গেছে। এ পর্যায়ে মাছটাকে আলতোভাবে নেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 4 মিনিট। ফিরে আসছি 4 মিনিট পর। দেওয়ার পর থেকে চুলার আঁচটা হাইয়ে আছে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন, তেল ছাড়তে শুরু করেছে। আলতো হাতে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো আঁচে রান্না করে নিব, তাহলে তেলটা সুন্দর মতো উঠে আসবে। দেখুন, মাছের তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে চেক করে নেবেন লবণে ঠিক আছে কিনা। আমার লবণে ঠিক আছে, আমি আর কোনো কিছু অ্যাড করব না। এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, মাছটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজা। আপনারা বাসায় ট্রাই করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের মাছটা খেতে কেমন হয়েছে। পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টসে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।